সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা দেখব কোরআনে কি আমরা লিখছি, কোরআনে কি দুটি সালাতের কথা আছে? দুটি সালাতের কথা আছে নাকি এই যে প্রচলিত সালাতগুলি যে আছে আপনার আমাদের মাদ্রাসা জগতে যা পড়ানো হয় এই সালাতগুলির কথা আছে? আমরা যদি সম্মানিত ভিউয়ার্স কোরআনে দেখি, যেমন আপনার 8 নম্বর সূরার 3 নম্বর আয়াতে 8-এর 3 এনে লিখে আমি 8-এর 3, এই যে 8-এর 3 নম্বর আয়াতে যে কথাটা আসছে দেখুন কি আসছে, আল্লাহ জি যে বা যারা, এই আল্লাহ জি যে বা যারা না, এই নুডা হইল আপনার যাই হোক, আল্লাহ জিনা ইউকিমুনাস সালাত, আল্লাহ দিনা ইউকিমুনাস সালাত। আমি এই জিনিসটা একটু লিখি, কি লেখছে এখানে, এই যে হামজা লাম জবর আল, লাম জবরল্লাহ আল্লাহ, এই আল্লাহ জি, এই জাল ইয়াজের জি নুন জবর না, আল্লাহ জি না, এরপরে কি আসছে আল্লাহ জি না, এরপরে কি আসছে ইউকিমুনাস সালাত, ইয়া ইউকি কাফেজির কি, এরপর আসছে মিম পেশ মু, মিম পেশ মু, ইউ কি ইউকিমু না, ইউকিমু, এই নুনটা গিয়া কিন্তু দেখুন নুন গিয়া গো ধরছে কারে, সোয়াদরে, কারণ হলো আলিফ এবং লাম যে মধ্যে আছে, নুন গিয়া ধরছে কারে ইউকিমুনাস সালাত, নাস সালাত, আর বাঙ্গিয়া বললে হবে আস সালাত। এইখানেই কিন্তু আমাদের এই ভেজালটা। আমি আজকে জিনিসটা শেষ করার চেষ্টা করব। এই যে নুরা গিয়া ধরছে, এই যে আলিফ লাম, যে লাম, তারপর আছে কি এই যে সোয়াদ, এরপর আসছে লাম, তারপর আসছে তারপর ওয়াও, তারপর আসছে তা। আচ্ছা, নাস সলাত, এই কারণে এই এনে সোয়াদ সলাত, নাস সলাত, এই যে হারা জবর, তারপরে তা জবর তা। এইখানে দেখুন একটা কাহিনী আছে, ওয়াওর উপরে কিন্তু কি নাই, জবর নাই, কারণ হচ্ছে এই যে হারা জবর এনে একটা আলিফ আছে, আলিফ দিয়া তারপর উচ্চারণ করতে হবে, এটাই কোরআনের ভাষা, উচ্চারণ করতে হবে। তাইলে আমি এখানে যেটা লিখলাম, এই আল্লাহ জি একটা ওয়ার্ড, ইউকিমু একটা ওয়ার্ড, আস সালাত একটা ওয়ার্ড, কটা ওয়ার্ড, একটা দুইটা তিনটা ওয়ার্ড, কটা এনে তিনটা। এখন এটা হইল কি দেখুন, এটা কিন্তু এই যা এই সরাসরি আমি বলে লাই, এনে তো অনেক গ্রামার আছে, এত গ্রামার না, একেবারে সহজ, মানে যেটা আপনার আমার না হলে চলবেই না, এটা বলতেছি। এই নুনটা তাহলে এটা
কি হয়ে গেছে, বহুবচন হয়ে গেছে। আমি আরও অনেক কিছু আছে, আমি বলবো না, দরকার নেই, আমরা সহজে এটা মুচ্ছি ফেলাইলাম, আবার প্রয়োজনে লেখমো। এখন কোনটা আছে, ইয়াপেশ, এই ইয়াপেশ ইউ কাবজের কি মিমু আপেশ মু, ইউকি মু, আবার এখানে নুন দিয়া সেটা ব্যবহার করছি, ইউকি মু না, প্রতিষ্ঠা করা। আচ্ছা, এখন এই জিনিসটা আমি একটু বুঝবো। এইখানে দেখুন ইউকিমু, এই যে এখানে ইয়াটা আছে, ইয়াটা হইলো থাকার কারণে এটা মুদারে হয়ে গেছে। আরবিতে কাল হলো দুইটা, একটা হলো একটা হলো ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ মিললে একটা, আর একটা হলো অতীত যেটা মাদি। তো এনে মুদারে কালটা কিন্তু যে বা যারা প্রতিষ্ঠা করবে, করছে, প্রতিষ্ঠা করছে, করবে বা করতেছে, এটা সবটা একবারে আসবে। আচ্ছা, এইখানে আসুন ইউকিমু, আবার আমরা কোথাও পাই কি জানেন, যেমন আমরা এই 17 নম্বর সূরার যদি 78 নম্বর আয়াতের মধ্যে যাই, তাহলে এনে কি আসছে দেখুন, 17-78, 74-75, 77-78, ওই যে 78 আসছে। 78 কি আসছে দেখেন, আমি এটা একটু মুছি নাকি এটা শেষ। আচ্ছা, এই যে ইয়াটা আসছে, দেখবেন যে অনেক জায়গার মধ্যে ইয়া আসছে, তাহলে এখানে কী হলো, এই ইয়াটা আছে না, এই যে ইয়াটা, হ্যাঁ, এমন মনে স্পষ্ট বুঝাচ্ছে। আমি এটা একটু মুছি, এটা একটু মুছি। তো এইখানে ইউকিমু, এটা অনেক জায়গার মধ্যে আছে, 2 নম্বর সূরার মধ্যে দেখবেন যে আছে, প্রতিষ্ঠা করা বা করছে। এনে ইয়াটা দিয়াছিরা চলমান বোঝায়, অতীত বোঝায়, অতীতকালীন ক্রিয়া, এটা মানে ইয়াটা থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আসি আপনার এটা মুছি, এটা মুছার পরে 17-78, এটাও মুছি, যেহেতু এই আয়াতটা নাই, 17-7-78, এনে কি আসছে দেখুন, এনে আসছে আলিফ, কিন্তু উচ্চারণ হবে না, যখন জবর হয়ে যাবে এটা হামজা হয়ে যাবে, আকি, এই যে কাফ, আকিম, হ্যাঁ, আকি মিস সালাত, এই যে আলিফ লাম, তারপরে কি আসছে সোয়াদ, লাম, লাম দিয়ে সিরা ওয়াও, তারপরে তা আসছে, বুঝছেন কি আসছে, আকি মিস সালাত, দেন সোয়াদের উপরে কি আসছে, তাসদিদ আসছে, ওয়াও আসছে, লামের উপরে হারা জবর, যার কারণে ওয়ার উপরে জবর লাগে নাই, তা আসছে, আকিমুস সালাত। এই যে আকিম, আকিম শব্দটা হলো কি, সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, এটা কায়েম করা, আকিম করা, প্রতিষ্ঠা করা, ইউকিমুস সালাত, আকিমুস সালাত, প্রতিষ্ঠা করা। আচ্ছা, তাহলে এই যে আকিমটা আমি এখানে মুছা বলাইলাম, আকিমটা কি করলাম, মুছা বলাইলাম। এখন দেখুন এখানে কি আসছে, আমি এটা ঠিক রাখলাম, কারণ ওইখানে মিম ডায় আসিরা, এই দুন্ডারে সাকিন করে আসিরা, এটার দর্শিবিদা এনে দুইটা সোয়াদ, মিস সালাত, মিস সালাত। এখন এটা যেহেতু নাই, আমি যখন শুধু খালি এই শব্দটা উচ্চারণ করব, তখন হইব আসসালাত। এই লামডা সাকিন হওয়াতে সোয়াদ এনে দুইটা হয়েছে, সোয়াদ কটা হয়েছে, দুইটা হয়েছে, বাকিটা ঠিক আছে। এখন এটার যদি মাজদার করেন,
মাসদার মানে কি, যদি মূল রুট বাইর করেন তাহলে কি হবে জানেন, তাহলে আসবে এই যে সোয়াদ লাম ওয়াও, সোয়াদ লাম ওয়াও, এই যে সালাত। এখন এটা বিভিন্ন ফর্মে আসছে, আমি ফর্মগুলি লিখতেছি। যেমন কি ফর্মে আসছে আমি আপনি বলতেছি, দেখা যায় না, আমার জায়গা ছোটো। কি ফর্মে আসছে আমি আপনাদেরকে বলতেছি। সাল্লা, অনেক জায়গার মধ্যে সাল্লা, অনেক জায়গার মধ্যে সাল্লু আছে না। যেমন এটা আবার মুচ্ছে ফেলাই, কেন এটা এখানে আর নাই। 33-56, 33-56 আসছে কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লু। আচ্ছা, আমরা ওই আয়াতের মধ্যে একটু যাই। ইউসাল্লু, এই যে ইউসাল্লু আল্লাহ এবং তার ফেরেশতা। দেখুন আমাদের অনেক ভাই আছেন, তারা যেটা বলে, এখানে একটা কলারে 3 রকমে খাইতে দিছে। মা আদাল্লাহ, নিজের প্রবৃত্তি দিয়ে সেরা কোরআন অনুসরণ করা যাবে না। এইখানে দেখুন এই যে 33-55 নম্বর সূরার মধ্যে যেটা আসছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়াও দিয়া এটা মোরাক্কা করছেন, 2টা বাক্য করে কি করছেন, সংযুক্ত করছেন। এটা আমরা মোরাক্কা বলি, মাউসুফ থাকে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, হুডা এনে দমির, ইউসাল্লুনা, ইউসাল্লুনা। আচ্ছা এখানে আসি। আচ্ছা আমি এই শব্দটারে মুছি, পরে আমি আনতেছি, পরে আমরা এই শব্দটা দিয়ে আমরা লাস্ট প্রমাণ করব 2টি সালাতের কথা। এখানে কি আসছে দেখুন, এখানে আসছে ইউসাল্লু, ইউসাল্লু, ইয়া সোয়াদ লাম ওয়াও না, ইয়া পেশ ইউ, সোয়াদ জবর সোয়া, ইউসা, লাম পেশ, সোয়াদ লাম, সোয়াদ জবর সোয়া, ইউসাল লু, লাম পেশ লু না, ইউসাল্লু না। এটা কিন্তু এই ননটা থাকার কারণে কিন্তু আবার বহু বছর নিয়েছে, তাহলে ইউসাল্লু না। আচ্ছা, ঠিক একই শব্দটা আবার এটা কি হচ্ছে, ইউসাল্লুনা আলান নাবী, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ কি করেন, নিশ্চয় আল্লাহ তার বান্দার উপর ইউসাল্লু করেন, করছেন, করবেন, করেন, করছিলেন, সবই আসবে এখানে ইয়াটা থাকার কারণে। তো ইউসাল্লু, এখন যদি আমি এটারে মাসদার করি তাহলে কিন্তু কি আইবে জানেন, যে ইয়াটা বাদ যাবে, সোয়াদ লাম ওয়াও, এতে নুন ডবাদ যাবে, ইয়া ডবাদ যাবে, তাহলে মাসদার হলে কী হইব, সাল্লু, সাল্লু। আচ্ছা, সাল্লু, সাল্লু হবে। তো মাসদারটা কি হলে সোয়াদ লাম ওয়াও, সাল্লু। আর যদি আমি এটারে চলমান করি তাহলে আমি কি করব, ইয়াটা এনে যোগ করব, আবার ইয়াটা যোগ করতেছি, আবার এখানে যদি এটা বহু বচন করি নুনটা দেবো, তারপর এটা মধ্যে একটা তাজদিদ দেবো, দিয়ে সেটা ইউসাল্লু করবো। এখন আমি এইটা মাইকা দিলে, এটা মুচ্ছা দিলে এটা হবে। আচ্ছা, এখন সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কি জানেন, এটার মধ্যে প্রমাণ হলো 2টি বার আমাদের কি করতে হবে, চাল্লু করতে হবে, মানে আল্লাহর কাছে 2 বার আল্লাহর কাছে চাইতে হবে। আবার কিন্তু 2 নম্বর সূরা 238 নম্বর আয়াত যদি দেখেন, এনে হেঁটে হেঁটে বলছেন, আবার
4 নম্বর সূরা নিসার 101 নম্বর আয়াত যদি দেখেন, এখানে আবার আপনি আল্লাহ সালাত কী করছেন সংক্ষিপ্ত করতে বলছেন, সেই আলোচনা পরে করব। আমরা আজকে আলোচনা করব যে কোরআনে কি 2টি সালাতের কথা আছে, থাকলে কিভাবে। তো এই যে আমি কিন্তু এখান থেকে নুনটা মুছে দিলাম, এই ইয়াটা মুছে দিলাম, মুছে দিলে মাজদার করলে সোয়াদ লাম ওয়াও সাল্লু। এই সাল্লু যখন আল্লাহ করেন, আল্লাহ সাল্লু করেন, আল্লাহ করতে পারেন, আল্লাহ হলেন সাল্লুর মালিক। আল্লাহর নামই একটা আছে সালাম, আল্লাহর নাম কি আছে সালাম। এখন আল্লাহ বলছেন তোমরা সাল্লাহ করো, সাল্লু করো। এই যে এটা কোথায় আছে, এখানে কিন্তু আছে নিচে, সাল্লু করো, সাল্লু আলাইহি। আলাইহি এই হিরা দিয়া কিন্তু আপনার একজন না একজনকে বোঝানো হয়েছে। এখন একজনটা আমি করতে আনবো, যেহেতু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ কিন্তু এখানে হুড়া ব্যবহার করছেন, তবিটা ব্যবহার করছেন মহানাসিকা। তো এখানে দেখুন এই যে হুটা, এই হুটা হলো কি সালামুন আলা মুহাম্মদ, কারণ ওনার উপরে কোরআন আল্লাহ কী করছেন নাজিল করছেন 47 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আমরা পাই, এবং আমাদেরকে ইয়া করতে বলছেন। ওয়াসাল্লিম, এই যে সিন লাম মিম, এই যে সিন ওয়াউদা, এটা তো প্রিপোজিশন কনজাংশন, এটা যে সংযুক্ত করে আমরা আরবিতে বলি মোরাক্কা। তো সিন লাম মিম সিলম, এটা হলো আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। সালামুন আলা মুহাম্মদের উপর তোমরা সাল্লু করো, এই কথা বলে কি হবে আমরা সাল্লু করার মালিক? আমরা কি মুহাম্মদের অনুগ্রহ করতে পারবো? তাহলে এটা উল্টা যাবে। এটা কী হবে, আমরা যখন সাল্লু করি তার মানে আল্লাহর কাছে আমরা চাই যে আপনি আপনার বান্দার উপর কি করেন দয়া এবং রহমত বর্ষণ করুন। যেমন আমরা বলি সালামুন আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর শান্তি এবং নিরাপত্তা বর্ষিত হোক। এই শান্তি নিরাপত্তাটা কোথা থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। কার থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। সালামুন কাওলা মির রাব্বির রাহিম 33-58 যেটা আসছে। তো সম্মানিত ভিউয়ার্স, এইখানে অনেক শব্দ আছে, সাল্লি আছে, হয় সাল্লু হয়, সাল্লি হয়, সাল্লা হয়, অনেক জায়গার মধ্যে আছে, এটা আপনারা আমার থেকে ভালো জানেন। যাই হোক, তো এইখানে আমরা এই মাজদারটা, এই যে শব্দটারে আমরা ওখানে কী করবো মারেফা করবো। এটা কিন্তু অনির্দিষ্ট আছে। অনির্দিষ্ট মানে ঘড়িটা বাঙ্গা হয়েছে। ঘড়ি কী ধরেন একটা ঘড়িটা কী হয়েছে বাঙ্গা হয়েছে, কে বাংছে এনে কিন্তু উল্লেখ নাই, এটারে বলে নাকেরা। যদি বলি রহিম ঘড়িটা বাংছে, তাহলে কিন্তু এখানে রহিম আসলো। তো রহিমটা কি? রহিমটা হলে এনে ফাইল কর্তা। আর যদিও রহিম কি অনুপস্থিত, বাঙ্গা হয়েছে, এটাই মূল কথা। তো এখন এটা হলো কি জানেন, এটা হলো সাল্লাহ বা সাল্লু বা সাল্লি, এটাতে আসছে মুসাল্লি, ইউসাল্লি। মুসাল্লি শব্দ আছে না, এটা 2 নম্বর সূরার মধ্যে আসছে, আবার ইয়ার মধ্যে আসছে। তো আমরা ওইদিকে যাবো না, আমরা ইয়া দেয়া দেখাইলাম, এটা দেয়া দিলাম। এখানে আমরা কোরআনের যত জায়গায় আছে সম্পূর্ণ জায়গার মধ্যে আমরা কী পাই জানেন? আচ্ছা, এটা শেষ করে দিই। আল্লাহ যখন বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তার বান্দার উপর কী করেন? দয়া রহমত বর্ষণ করেন। আল্লাহ আমাদেরকে এনে কী করছেন? অর্ডার করছেন। এই আল্লাহটা হইল গায়েব, কিন্তু এটা অহেদ, এটা হইল আমরের সিগা, এটা হবে অহেদ আমরের সিগা। আল্লাহ হইলেন এনে গায়েব। এখন আল্লাহ বলছেন কি সাল্লু, কিন্তু জমানার আলেমরা বলতেছিলেন সাল্লাল্লাহ। এনে কিন্তু এটারে ওয়াওটারে বাদ দিয়ে ওরা কী করছে, এই যে সাল্লাল্লাহ, এনে কিন্তু 2টা লাম। কারণ হচ্ছে কি জানেন, এই যে এই তার 2টা থাকলে 2টা লাম এনে বোঝায়। এটারে মাজদার করলে কী জানেন, এই যে সোয়াদ লাম লাম, এই যে সোয়াদ লাম লাম সাল্লাল্লাহ, এই যে সোয়াদ লাম জবর সাল, লাম লাম না, এটা তো 2টা লাম আলাদা গেলাম,
সাল্লাল্লাহ, এটা একটা আদেশ, এই যে সাল্লাল্লাহ। এখন এই সাল্লাল্লাহ, এই সাল্লুরে যখন আমরা কি করি, সাল্লু, এই যে সাল্লুরে যখন আমরা কি করি, এই যে সাল্লুটা লিখি, সাল্লু লিখি এনে, এই যে সোয়াদ লাম জবর সাল, লাম পেশলু, সাল্লু। এই সাল্লু অর্থ হইল আল্লাহ যখন করেন, আল্লাহ যখন সাল্লু করেন তখন তার বান্দার উপর রাহমাত বারকাত সব কিছু নাজিল করেন। আর বান্দা যখন এই যে আল্লাহ বলছেন সাল্লু করেন, বান্দা যখন সাল্লু করেন তখন হইল আল্লাহর কাছে কামনা করেন, আল্লাহর কাছে কি করেন, কামনা করেন। এখন জামানার আলেম কি করছে, এটারে সাল্লাল্লাহু, এই যে হাফেজ হু, সাল্লাল্লাহু ওয়া আলাইহি ওয়াসাল্লাম বানাইছে, যেটা কোরআনের মধ্যে নাই। এখন এটা কাটলে এটা কাটেন, এটা কাটে সাল্লাল্লাহ, এনে সাল্লাল্লাহু ধরেন, সাল্লাল্লাহু, এটার অর্থ কি জানেন, আল্লাহ তার বান্দার উপর অনুগ্রহ করছেন। তো আল্লাহ তো করছেন, তুমি তো করো নাই, তুমি করছো। জামানার কোনো আলেম সালামুন আলা মুহাম্মদের জন্য আল্লাহর কাছে কি করে না, অনুগ্রহ কামনা করে না, কোনো আলেম করে না। তো সম্মানিত ভিউয়ার্স, এই সাল্লা করলে কি হয়, আল্লাহ অনুগ্রহ করেছেন, আল্লাহ তো অনুগ্রহ করেছেন। এইটারে কি হয় জানেন, এই যে আমর রে, এই যে আমর, এটা কিন্তু আমর। যখন আল্লাহ বলে, আল্লাহ যখন বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, এই নিয়াটা কিন্তু আপনার ইম্পারেটিভ অর্ডার হিসেবে আসছে, আমরের সিগা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ জিনা, যে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো, তোমরাও কি করো, সালামুন আলা মুহাম্মদের জন্য অনুগ্রহ কামনা করো, অনুগ্রহ আমার কাছে চাও, আমি অনুগ্রহ করব। কিন্তু যখন আপনি সাল্লুরে সাল্লা বানাইবেন তখন কিন্তু ওই কি আল্লাহ অনুগ্রহ কামনা করেছেন, আপনি কিন্তু করলেন না, তাইলে জামানার আলেম কিন্তু করে না। আর আমরা এখন এটি মুছাওয়ালাম, এটি এই যে এটি মুছাওয়ালাম, এটি কি করবো, মুছাওয়ালাম। এখন আছে কি জানেন, আমরা এই যে ইয়াটা আসছে, এই যে আমি আবার এটা একটু স্পষ্ট করতেছি, এই যে সাল্লু, এটার অর্থ হইল আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করা, আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করা। এটারে যদি আমি দুইবার বানাই, দুইবার করবো আল্লাহর কাছে, এটাতে একবার, আচ্ছা, তো দুইবার করলে আমি কেমনে করবো, দুইবার করলে আমার করতে হবে কি জানেন, নির্দিষ্ট করলে এই যে আলিফ একটা, এই যে হামজা লাম, এইখানে এখন কী হবে জানেন, চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হবে। কারণ হচ্ছে কি জানেন, এই যে সাল্লাহ কিন্তু এটা কী যাবে, এইটা তো মাইক এ দিয়া, এই যে আসা লা, এই যে আসসালাত, তা আল্লাহ বলছে কি ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে আল্লাহর কাছে সাল্লু করো, চাও, আল্লাহর কাছে কি করো, সাল্লু করো। তাহলে আলিফটা হয়েছে কি এই সোয়াদরে ধরছে। আমি এটা একটু মুছি, একটা জিনিস দেখাইতেছি, দুইটা সালাত কিভাবে। সম্মানিত ভিউয়ার্স, এইখানে দেখুন আমি পার্ট টু পার্টলি আলিফ লিখলাম, লাম একটা লাম লিখলাম, তারপরে এইখানে এটা এই যে আসা, হামজা, এটা লামের কি করলাম, সাকিন করলাম, এটার মধ্যে এটা এখন দিলাম না, এটা হয়, এটা দিলাম, এই লা আসা, আল হামজাটা এসে ধরছে এটারে, এনে কিন্তু একটা। এখন আমি ইডি মুছা দিলাম, এডিও মুছা দিলাম, মুছা দিয়ে আমি এটাও মুছলাম, মুছা সেলাম কিনলাম সোয়াদ, এখানে কি করবো, দেয়া সেটা এটা দিব লাম, এরপর ওয়াও, তারপরে তা দিলাম, ঠিক আছে, মানলাম, আমি লেখলাম। তাহলে সালাওয়াত, ঠিক আছে, সালাওয়াত, এটার মাজদার হবে কি, এখানে দেখা যাবে, দেখা যায় না, তাহলে এটা আমি মুছি,
সালাওয়াত, সা এই যে সালা, এন আবার সোয়াদ, হামজার জন্য একটা সোয়াদ, এই যে হামজার জন্য একটা সোয়াদ দিলাম, কিসে সলাত। এইভাবে উচ্চারণের সুবিধার জন্য আল্লাহ কি করলেন, আল্লাহ করলেন কি, এটা করলেন আস স লা ওয়া তা, এই এরপর হইল সালা ওয়াত আসলাত। এখানে দুইটা সোয়াদ মানে আসলাত। যখনই আপনারা শুধু সালাত শব্দটা উচ্চারণ করবেন, তাহলে সালাত শব্দ হইলে সোয়াদ লাম সালা তো, এটা তারা যেটা আসছে এটা সালাত, এইভাবে কিন্তু কোথাও নাই। সালাতা সালাত এভাবে কিন্তু কোথাও নাই, আমি বারবারে বলি কোথাও এভাবে নাই। তাহলে এটা হবে কি, এটা হবে আসলাত। আসলাত মানে কি, দুইটা সালাত। এই যে আমি আবারও আলিফটা বাদ দিলাম না, ধরেন আমি আলিফটা বাদ দিলাম, আলিফটা বাদ দিলে কি হবে, এই যে একটা এন লেখলে হয় না, আমি এন লিখি, এটা বাদ দিই। এই যে যেহেতু দুইটা সোয়াদ, এই যে সোয়াদ, তারপরে কি সোয়াদ লাম তা, একটা সালাত। আবার আরেকটা সালাত, সোয়াদ লাম ওয়াও তা, দুইটা, এই দুইটার আমি একসাথে যদি করতে চাই তাহলে হইব কি, আমি কি করবো, হালিফ লাম সোয়াদ, হ্যাঁ লাম ওয়াও তা, এই আলিফের উপরে জবর দিব, এটার উপরে দুইটা সোয়াদ, মানে দুইটা সোয়াদ বানানোর জন্য এটা তাজদিদ দিয়ে সেটা করবো। তারপর হইল আসলা, এই এনে হারা জবর দিতে হবে, হারা জবর দিয়ে সেটা কারণ এনে ওয়াও সাকিন করে সেটা এনে লিখতে হবে আসলাত। তাহলে হবে দুইটা সালাত। এই দুইটা সালাদ আমি কই পামু, 4 নম্বর সূরা নিসার যে কথাটা আসছে, 4 নম্বর সূরা নিসার মধ্যে যেটা আসছে, 4 নম্বর সূরা নিসার মধ্যে কি আসছে দেখুন, আমি দেখা দিচ্ছি। 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন। এই যে আমি এখানে যদি এটা লিখি, কি লিখবো, এটা পুরাটাই লিখি, পুরাটা কি লিখবো, এই যে ওয়া ই জাল জবর যা, ওয়াইজা, ওয়াইজা, এরপর কি আসছে কুন্তা, ওয়াইজা কুন, ওয়াইজা কুন্তা, কাফ পেশ, এই নুনের উপরে যা দেন কোন, এই যে নুনের উপরে দেখেন ছোট্ট একটা এ আছে, এটারে বোঝায় একটা অক্ষর সাকিন করলে এটা ধরছে, ওয়াইজা কুন্তা কাফ পেশ কোন, এই যে ওয়াইজা কুন্তা, এই যে আমি আবার যদি কাপড় উপরে পেঁয়াজ দিই, নুনের উপরে একটা ছোটো তাজদিদ দিয়ে সিরা কুন তাজবতা, ওয়াইজা কুন্তা, এই যে ফি হিম, ওয়াইজা কুন্তা ফি হিম, এই যে ফারুফ একটা ইয়া লাগবো, ফি তারপর এলো হা, ওয়াইজা কুমতা ফি হিম, যখন তুমি তাদের মধ্যে থাকবে, কুমতা তাদের মধ্যে থাকবে, ফি হিম যখন তুমি তাদের মধ্যে থাকবে, এরপরে যে কথাটা আসছে আকামতা, ফা অত্রপর, ফা অত্র, এই যে ফা
ফা, এটা কিন্তু একটা স্বাধীন ওয়ার্ড হামজা। ফা আ কামতা, এই যে কাপ মিম জবর কাম, ফা, এই যে ফা আ কামতা, ফা আ পড়াইলে ফা আ কামতা, ফা আ কামতা। আচ্ছা আমি আবারও এটা মুছালাম কারণ জায়গা, আচ্ছা এটা দেখা যেতেছে ফা আ কামতা। এরপরে আছে লা, অবশ্যই লা হু, লা হু মু, এই মিমটা গিয়া কি করছে যে এই যে দেখুন আলিফ লাম, একবার লিখে লাই সাদ ফা আকামতা লাহুমুস সালাত, এই যে লাম, ফা আকামতা লাহুমুস সালাত, এই যে মিমটা গিয়া ধরছে কি সাদরে, তার কারণে এখানে এইটা হয়েছে। কিন্তু এইখানে মিম যায় সোয়াদের ধরনের মুসালাত, তাহলে কিন্তু দুইটা সোয়াদ, মানে দুইটা সোয়াদ মানে কি দুইবার উচ্চারণ হয়েছে, একবার মিমের জন্য আরেকবার সালাত। এই যে দেখুন আপনারা ভালো করে দেখবেন, এই যে আরেকবার এই যে লামের উপরে একটা হারা জবর আছে, এই হারা জবরটা থাকার কারণে ওয়াওটা সাকিন হয়েছে, ওয়ার উপরে কিন্তু জবর আছে, কিন্তু এটা থাকার কারণে হয়ে গেছে। তাইলে এইখানে এই যে এইখানে যে শব্দটা আসছে আমরা এটা নেব, নিলে কী হবে জানেন, আমি যদি ইরামু চালাই যে ওইজা কুমতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, এটা কিন্তু শেষ। এইখানে করে কি জানেন, লাহুমুস সালাত, এখানে কিন্তু একটা ওয়ার্ড শেষ। আচ্ছা এটা আমি মুছি সেটা আমি কী করবো আপনারা দেখাইতেছি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন যখন আমি শুধু এই সালাদ শব্দটা উচ্চারণ করব তখন কিন্তু আর সালাদ বলতে পারবো না, তখন বলবো কি জানেন, এই যে আলিফ লাম, তারপরে সোয়াদ, এই যে আসা লা, এটা হারা জবর দিলাম তা, এই যে তার উপরে জবর আসছে, তাহলে কি হচ্ছে আসসালাত। এই আসসালাত শব্দটার অর্থ হইল দুইটি সালাত এখানে, কারণ হচ্ছে কি ধরুন আমি এই যে আমি এনে আলিফ লাম লেখলাম, লেখে সেরে কী করলাম জানেন, এই লাম লেখলাম, লেখে সেরে আমি এইখানে আমি কী করলাম, এখানে আমি সোয়াদরা লিখলাম, তাহলে হামজা ডায়ের সেটা সোয়াদরের ধরলো, লামটা সাকিন করে সেটা যদিও এনে তা দিতে লামটা সাকিন, আমি একটা লিখলাম আচ্ছা আচ্ছা আচ্ছা, বা হইলো আল, এটা যদি আমি এখানে এটা দিই তাহলে আলিফটারে লামটা ধরবে আল সা, আল সা, আল সা শব্দ বলতে কোনো কিছু নেই, তাহলে আমি কি করব, তাহলে এখানে এই যে আলিফ লাম তারপরে হলো কি সোয়াদ, এলে একটা এটা কিন্তু একটা সোয়াদ উচ্চারণ হয়ে গেছে। আবার কি হয়েছে জানেন, আবার আরেকটা সোয়াদ দেয় এটা আস হয়েছে সোয়াদ লাম ওয়াও, এনে দুইটা স্যার এটা তাহলে এইখানে একটা। এখন আমি কি করছি, এখানে যদি আসছে উচ্চারণের সুবিধার্থে কি করছে, এটা কি হয়েছে, যদি আপনি এটার উপরে একটা ইয়া দেন তাহলে আলিফের উপরে জবর দিতে হবে, অবশ্যই দিতে হবে, এটি প্রশ্ন করা যাবে না, এটা হয় আলিফের সাথে জবরের সম্পর্ক থাকে, ওয়ার সাথে পেশের, ইয়ার সাথে জেরের। তাহলে এখানে আপনি কি করবেন, আলিফের উপরে জবর দিয়া আল সা, অথবা যদি আপনি এটারে সাকিন করেন, মানে আলিফের উপরে লামের উপরে যদি আপনি না থাকে তাহলে লামটারে বাদ দিয়া আপনি এটার উপরে দিয়ে কী করেন আচ্ছা, একটু একটা হয়ে গেল, মনে রাখেন ভালো করে। এরপরে এটা আবার কি সোয়াদ লাম ওয়াও, সালাওয়া 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 তাও আছে, এভাবে আছে কোরআনের মধ্যে
সালাওয়াতা। আচ্ছা, তাহলে এখন আমি উচ্চারণের সুবিধার জন্য এই দুইটা সালাতে আমি উচ্চারণের সুবিধার জন্য এটা দুইবার লিখতে পারেন, সোয়াদ লাম ওয়াও তা। এরপর আবার কি সোয়াদ লাম ওয়াও তা, এই দুইটা। তাহলে এখানে হয়তো কি জানেন, সব তাহলে এখানে হয়তো কি জানেন, সালাওয়াতা সালাওয়াতা এইভাবে উচ্চারণ না করে সেটা আল্লাহ কি করছে, আল্লাহ করছে কি, আল্লাহ যেটা করছে দেখুন, আল্লাহ করছে এই যে সালা ওয়াও তা, সা লা ওয়াও তা, সলাতা। আচ্ছা, এইখানে আল্লাহ কী করছে, এটা কিন্তু গ্রামারের ভাষা হইল নাকেরা। এখানে আল্লাহ বলছেন ওয়াইজা কুমতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, এটা কি ইমপ্লয়েডের অর্ডার, এটা তো আমরের শিখে, আল্লাহ আমর করছেন তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদেরকে নিয়ে সালাত আদায় করবে। কিন্তু কয়টা আদায় করবে, এই কয়টা বললে আপনি কি করতে হইব, নির্দিষ্ট করে দিলে আপনি কী করে, এই যে আলিফ লাম দিয়ে এটা নির্দিষ্ট করতে হবে। এই যে মোনা আসসালাত শব্দটা না আছে কি, তাহলে আপনি এটার মধ্যে কী করতে পারেন, এটা দিতে হইব, তাহলে না দুইটা হইব, এইটা দুইটা হইবে, 1 প্লাস হলো 1 সমান সমান 2। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই 2 সংখ্যা দেয় নাই, 2 তো বলেন ভাই, যখন আপনি এইটা হয়ে যাবে আসসালাত হবে, এই আসসালাত থেকে আপনি কী করতে হবে, তাসনিয়া বলতে হবে। এটার আপনি যদি এটার নাম কি সালাদ, কিন্তু কয়টা সালাদ, তাসনিয়া, 2টা সালাদ, 1 প্লাস 1 2, 2টা সালাদ। তাহলে এই 2টা সালাতের কথা আল্লাহ বলছেন। এখন অনেকে পেশ লাগায় কি জানেন, অনেকে পেশ লাগায় এনে যে আল্লাহ বললেন ওয়াইজা কুমতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, যখন তুমি তাদের মধ্যে থাকবে তখন তুমি তাদেরকে নিয়ে সালাত আদায় করবে। কি আদায় করবে, লাহুমুস সালাত। এই লাহুমুস সালাতটা যদি আমি বাদ দেন, লাহুম মু যদি বাদ দেন, লাহুমও বাদ দিলেন, লাহুম বাদ দিলে হবে কি আলিফ লাম, তারপরে হবে সোয়াদ লাম ওয়াও তা, এই যে আসসালা তা, এই যে এনে কিন্তু এটাই বলছে, আপনারা দেখেন ভালো করে দেখেন, এটাই বলছে ভালো করে দেখেন। তাইলে এটা থাকার কারণে 2টি সালাদ তুমি কি করবে, সলা ওয়া সলা, তারপরে কি সোয়াদ লাম ওয়াও, সলা সলা ওয়াওর ফিরে যদি থামলে ওয়া উচ্চারণ হবে না, সালা ওয়া তো ওয়া হইব না, তাহলে থামলে এটা হবে না। আচ্ছা, থামলে এটা হবে না, তাহলে কি করতে হইব, আসলা ওয়াত, আসলা ওয়াত। তাহলে এই আসলা ওয়াত মানে 2টি সালাত। এখন মোল্লার জগৎ নিজের উপরে পড়লে কিন্তু বুঝে না, আছে আমি বুঝাইতেছি, অনেক অনেক এটা আইব কোনো দিন না কোনো দিন আসবে, বুঝে না, নিজের উপরে পড়লে এটা কোনো দিনও বুঝে না। তাহলে এইখানে এই 2টা সালাতে উচ্চারণের সুবিধার্থে কী করছে জানেন, এই যে সা লা ওয়া তা এইটা দিছে, এটার উপরে জবর দিছে। এখন আপনি এইটা থাকলে, মানে এই শব্দটা থাকলে, এই চিহ্নটা থাকলে আপনার সামনে যে কোনো কিছু আপনার ধরতে হবে, ওয়াও ধরতে হবে। যদি আপনি এনে ওয়াও দেন তাহলে আরেক দরবার লেগে যাবে। এই ওয়াসালাত ওয়াও সোয়াদ লাম, ওয়াও এটার মাঝদার কি, ওয়াও সোয়াদ লাম, এটা অর্থ যোগাযোগ, এটা অর্থ কি যোগাযোগ। ওয়াসালা অর্থ কি দিয়ে যোগাযোগ, আমি আবারও লিখি ওয়াসালা, ওয়াও দিকে কি লিখছে সোয়াদ লাম ওয়াসালা, ওয়াসালা এটা মাছদার হলো ওয়াও, এরপর হলো আপনার কি সোয়াদ লাম অসলা, এটা হলো এটা আপনি কি এটা বাংলাটা কি যোগাযোগ, জু গা জু যোগাযোগ।
আর সোয়াদ, এই যে সোয়াদ, সোয়াদ সলাহ, সোয়াদ লাম ওয়াও, এটা হইলো সালাহ। এই সোয়াদ লাম ওয়াও সালাহ, এটা সাল্লুর থেকে আসছে। ওই যে ইউসাল্লুনা আলান নবী, সাল্লুর থেকে আসছে। সাল্লু এটা হলো কি অনুগ্রহ কামনা করা, অনুগ্রহ কামনা করা। তাইলে 33-56 4-এর এই 102 আর হইলো আপনার 8-এর 3 ইউসাল্লি, সবগুলি আপনার সম্মানিত ভিউয়ার্স মিলে যাবে। তাইলে কোরআনের মধ্যে 2টি সালাতের কথা আসছে, আমরা কোরআনের মধ্যে 2টি সালাতের কথা পাই। আশা করি বিষয়টা বুঝছেন। এরপরে যদি কেউ না বুঝেন তাহলে প্রশ্ন করলে বা কমেন্টস করলে আমার কাছে ধরা পড়বে, আমি জিনিসটা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা।